আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সুফিয়া কামাল নিয়ে জানব, যিনি বাংলা সাহিত্যের খুব বিখ্যাত একজন কবি। তার উপাধি ছিল জননী সাহসিকা। নারীদের জন্য প্রকাশিত বেগম পত্রিকার তিনি ছিলেন প্রথম সম্পাদক। শিশুদের সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন তিনি 1956 সালে। তারপর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল রোকেয়া হল নামকরণ করা হয়। ঢাবির পঞ্চম ছাত্রী হলের নাম সুফিয়া কামাল রাখা হয়। যারা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট তারা এটা নিশ্চয় জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে রোকেয়া হল, যেটা নামকরণ করার প্রস্তাব প্রথম দিয়েছিলেন বেগম সুফিয়া কামাল, এবং পরবর্তীতে পঞ্চম ছাত্রী হলের নাম রাখা হয় সুফিয়া কামাল। 1969 সালে মহিলা সংগ্রাম পরিষদ বাংলাদেশে যেটা বর্তমান নাম বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশের প্রথম নারী যাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার প্রথম গল্প হলো সৈনিক বধূ, যেটি তরুণ পত্রিকায় প্রকাশিত হয়, আর প্রথম কবিতা বাসন্তী, যেটা সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। এখন আমরা সুফিয়া কামালের লেখা কিছু কাব্য দেখব। তো প্রথমে কাব্য মনে রাখার জন্য আমরা আগে একটা ছন্দ পড়ে নেব। অভিযাত্রিক দেওয়ান সাঝের মায়া ত্যাগ করে উদাত্ত পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে মৃত্তিকা ঘ্রাণের জন্য মোর জাদুদের সমাধি পর চলে গেল। আমরা মায়া কাজল ত্যাগ করে মন ও জীবন দিয়ে তার আত্মার শান্তি প্রার্থনা করি। এখানে অভিযাত্রিক কাব্যগ্রন্থ, দেওয়ান, সাঝের মায়া, তারপরে এই যে উদাত্ত পৃথিবী, এটা মার্ক করা হয়নি। মৃত্তিকা ঘ্রাণের জন্য এটা 5 নাম্বার। তারপরে আরেকটি আছে মোর জাদুদের সমাধি, মায়া কাজল, মন ও জীবন, শান্তি প্রার্থনা করি। এইভাবে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। অভিযাত্রিক দিওয়ান সাঝের মায়া ত্যাগ করে উদাত্ত পৃথিবী থেকে চির বিদায় নিয়ে মৃত্তিকা ঘ্রাণের জন্য মোর জাদুদের সমাধি পর চলে গেল। আমরা মায়া কাজল ত্যাগ করে মন ও জীবন দিয়ে তার আত্মার শান্তি প্রার্থনা করি। এই যে বাকি কাব্যগ্রন্থগুলা, মোর জাদুদের সমাধি, যেটি 1972 সালে রচিত হয়, এটি মুক্তিযুদ্ধের সময়ে লেখা। মায়া কাজল, মন ও জীবন, শান্তি প্রার্থনা 9 নাম্বার। এছাড়া তার রচিত শিশুতোষ গ্রন্থ আছে দুইটি, খুবই গুরুত্বপূর্ণ। ইতল বিতল 1965 সালে, আর নগর কিশোরের দর্পণে, এটিও খুব গুরুত্বপূর্ণ। আর প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ হলো কিয়াকাটা, আর ভ্রমণ কাহিনী সোভিয়েত দিনগুলি। স্মৃতিকথা, 71-এর ডায়েরি, আত্মজীবনী, একালে আমাদের কাল। বিখ্যাত দুটি কবিতা, তাহারই পরে মনে, এটি সাঝের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া এবং এটি প্রকাশিত হয়েছিল মোহাম্মদী পত্রিকায়। আরেকটি আছে রূপসী বাংলা। রূপসী বাংলা মানে অনেক সময় গরমিল করে দিতে পারি, জসিম মধ্যে দিয়ে দিতে পারি, কিন্তু এটা আসলে এই কবিতাটা লিখেছিলেন সুফিয়া কামাল এবং এটিও সাঝের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তিনি 1976 সালে 21 পদক লাভ করেন 1976 সালে। এখন আমরা পিএসসি ও অন্যান্য পরীক্ষার কিছু প্রশ্ন উত্তর দেখব। সাঝের মায়া কার লেখা? সুফিয়া কামাল। বেগম পত্রিকার সম্পাদককে? আমরা জানি এটাও সুফিয়া কামাল। উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা সুফিয়া কামাল। তাহারে পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? সাঝের মায়া। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, এটি কার উক্তি? সুফিয়া কামাল। নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ? ইতল বিতল। 71-এর ডায়েরি কার রচনা? আমরা জানি সুফিয়া কামাল। ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়াইছে ধরা আম, এই লাইনটি লেখক বা কবিকে লিখতে হবে সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামালের জন্মস্থান বরিশাল। কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ মায়া কাজল। সুফিয়া কামালের কবিতা তাহারই পরে মনে। বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি? গীতি কবি। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তবু বন্দনায়।
উদিত অংশটি কোন কবির রচনা? সুফিয়া কামাল। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবিকে? এটিও হবে সুফিয়া কামাল। তো আমি আমার এই নোটসে সুফিয়া কামাল থেকে আসা সকল প্রশ্ন দেওয়ারই চেষ্টা করেছি। আশা করছি এখান থেকেই সবগুলো কমন করবে। আমার এরকম গুরুত্বপূর্ণ নোটস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।